আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আমার ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে রাস্তায় রাস্তায় কি করছি এইটাই। গোপালগঞ্জ থেকে কাশীপুর চৌমাথাতে গেছি মগো বাড়ি। হেই পিয়ারে কি করছি হেই তোমার লগে একটু শেয়ার করবো। এই ব্লগটা শেয়ার করতাম না, বাট রাস্তায় একটু জিরাইছি, একটু এই জিনিসগুলো আমার ফোনে আমি এগুলো ডিলিট করে দেবো, যার কারণে আমার একটু এগুলা স্মৃতি হিসেবে রেখে দিই। কারণ কখন মানুষ এগুলো দেখে দেখে আমি অনেক শান্তি পাই। যার কারণে এখানে আমি রেডি হইতেছিলাম। এখানে আমি আজকে একটা সুন্দর থ্রি পিস পরছি। বয়স দেওয়ার সময় সব ডিস্টার্ব চলে আসে, দেখছো ফোনও চলে আসে। যাই হোক, যে জায়গা দিয়ে শেষ করছে ওই জায়গা দিয়ে শুরু করি। তো আমি অনেক সুন্দর একটা থ্রি পিস পরছি, তারপরে এখানে স্কার্ফ আনছি। দেখো এই পাখিটা শুধু বলছি আমি যাই, দেখো কি পরিমাণ মানে ও যে দিশে পায় না, ও যদি পারতো খাঁচাটা ভেঙে চললেই তো। আমার এত ভালোবাসে, আমার লগে যে কত কথা কয় তোমার লগে একটা ভিডিওতে শেয়ার করবো, মানে দেখলে বিশ্বাস করবা। ও এরমের কথা কেউ লক কয় না। এখানে 4:40 বাজে, যাইতে যাইতে জানি কয়টা বাজে। যাই হোক, এখানে আমি হাইটে হাইটে যাইতে আসি, আমার লাকিস তারপর আমার জামা কাপড় সবাই নিয়ে চলে যাইতে আছে ফুপুরা, আর আমি এখানে পিছনে বসে বসে ভিডিও করি। সামনে বসে তো আর করতে পারবো না। তারপর এখানে আমি গাড়িতে আমি আর আমার জামাই, আর এখানে আমার শাশুড়ি, আমার শ্বশুর। এখানে মনে করো এই জায়গা দিয়ে যাইতে, গোপালগঞ্জ দিয়ে বরিশাল যাইতে অনেক ভালো লাগে। এত পরিমাণ বাতাস, আর এই পাশে নদী, এই পাশে বিল, এই পাশে মানে মানে কত সুন্দর সুন্দর যে জায়গা, তোমাকে একটু শেয়ার না করলে কি হয়। গোপালগঞ্জে যাওয়ার পথে যত মনে করো জায়গা পড়ে, সত্যি তারা অনেক লাকি। এত সুন্দর সুন্দর জায়গায় থাকে। দেখো কি সুন্দর, কত বড় বিল, মনে করো বিশাল। এক পাশে নদী বইয়ে চলে, বাতাস, একটা বিশাল নদী। এই নদীর কোনো শেষ নাই, কইতে গেলে বহুত বড়। আর এই পাশে কত বড় বিল, আর বিলের ভিতরে কত মানুষ শাপলা টোকায়, এত সুন্দর লাগে দেখি। আর এখানে এত পরিমাণ বাতাস, আমি আমার জামাই বলছি একটু রাস্তায় দাঁড়াই একটা ভিডিও করি। আর এত সুন্দর মুহূর্ত আমি আবার কবে আমও জানি না। আমার শ্বশুর শাশুড়ি কমনে চলে গেছে আল্লাহ জানে। আমি এই জায়গায় আমার জামাইয়ের লাগে কইতেছে আমার ভিডিও করিয়ে দিতে হইবে। এর মধ্যে কইছিলাম যে যতগুলো 12টা ব্রিজ পরে বেরিয়েছে, প্রত্যেকটা ব্রিজে একটা করে ছবি তুলবো, কিন্তু তুললে দেয়নি। যাই হোক, এখানে ছিল ওই যে গোপালগঞ্জে কিন্তু শেখ হাসিনার বাড়ি, ওইখান দিয়া ওই যে ব্রিজটা দিয়ে কিন্তু যাইতে হয়, ঠিক আছে। এখানে আমরা একটু জিরাইলাম, কারণ অনেক পথে অনেক দূরের জার্নি। তো এখানে শাপলা, ওই যে শাপলা দেখতে যায় কিন্তু, ঠিক আছে। এই কিন্তু এই শাপলার বিল কয় না, এটার কি কয় আমি কইতে পারি না, কিন্তু এখানে কিন্তু পুরা দমে নৌকায় কিন্তু শাপলা, এক পাশে নদী আর এক পাশে শাপলার। এখানে এসে লাল শাপলা, ওই যে সবাই নাম শুনছি আমি, লাল শাপলা দেখতে যায়। তো এইটা মনে হয় এইটাই বলতেছিল যে এরকমের বিশাল বিল, অনেক লাল শাপলা হয়। হ্যাঁ, এখানে এখন তারিখ 4-এ নাই, নাকি সকালে 4-এ কইতে পারি না, আমি কোনো সময় যাইনি। তো প্রথম গেলে এমনিতেই অনেক আনন্দ লাগে। তারপরে শেখ হাসিনার বাড়ি দিয়ে আরও 1 ঘন্টা পথে এসে আবার জিরাইতেছিলাম। এখানে মনে করো বাইকের জার্নি না অনেক কষ্ট। এখানে 3 ঘন্টার রাস্তা, 1 ঘন্টা করে এক এক জায়গায় দাঁড়াই আর নামি, কারণ অনেক কষ্ট হয়। এত দূর একসরে যাওয়া সম্ভব না, আমাকে সম্ভব হলে যারা গাড়ি চালায় তাদের পক্ষে সম্ভব না, তাদের হাত ধরে যায়। তারপরে এখানে অনেক কষ্ট হয়, যারা চালায় তারা জানে বাইকের অবস্থা। যাই হোক, এখানে আমার শ্বশুর শাশুড়ির সামনে থাকে, আমি আর আমার জামাই পিছনে থাকি। অনেক সুন্দর একটা মুহূর্ত। এইখানে বললাম না ব্রিজ, আর এত সুন্দর সুন্দর ব্রিজ, আর এত বাতাস, নদী, পানি, আমার মনে হচ্ছে আমি ওই জায়গায় থাই, আর ওই জায়গায় বাসিন্দা হয়ে যাই। যাই হোক, বরিশালের চলে আইসি। প্রায় এটা ছিল, এই যে জানি কোনটা ছিল, এই যে ব্রিজটার, যে ব্রিজটা শেষে করছিলাম, কও না তাড়াতাড়ি কও, ওই যে শেষে ব্রিজটা আলো, ব্রিজটার নাম কি? এইটাই ছিল সর্বশেষ ব্রিজ বরিশাল আসার জন্য। এটা ছিল শিকারপুর ব্রিজ, ঠিক আছে। তো আমি নাম জানতাম না, নাম জিজ্ঞেস করলাম। যাই হোক, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইছি। আর এত দূর আমি কখনোই বাইকে জার্নি করি নাই। যাই হোক, অনেক শান্তি পেয়েছি, তোমাদের সাথে হচ্ছে শেয়ার করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবা। তারপরে বাসা চলে আসলাম, একটু ভিডিও করলাম। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।